আমার আপনার জাতির পিতা আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম 70 দিনের দাওয়াত যখন তার নিজের গোত্র নিজের সম্প্রদায়ের ভেতরে দিলেন, তারা তো গ্রহণ করলই না, উল্টো আমার আপনার জাতির পিতার উপরে অকথ্য নির্যাতন চালিয়ে দিল। আল্লাহর পয়গম্বর নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহর আদেশে হিজরত করার সিদ্ধান্ত নিলেন। রাত্রে যখন তিনি চলতেছেন, যেই বয়সে তিনি হিজরত করেছিলেন, ওই সময় আমার আপনার জাতির পিতা আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 86 বছর, আর সাথে ছিল হাজেরা আলাইহিস সালাম, আম্মাজানের বয়স ছিল 76 বছর। টকবকে জোয়ান, কথা কয় না? 86 বছরের একটা লোক আর 76 বছরের এক মহিলা, টকবকে জোয়ান নাকি? একজন জন্মের বুড়া আর একজন চরম পর্যায়ের বুড়ি, ঠিক কিনা? এই দুইজন রাত্রি বেলায় নিঃসঙ্গভাবে একা একা যখন চলছেন, হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমায় একটা নেককার সন্তান দান করে। এমন দোয়া শুনে আমার আপনার জাতির মাতা হাজেরা আলাইহিস সালাম পেছন দিক থেকে ফিক করে হেসে দিয়েছে। স্বাভাবিক, আব্বাজান জন্মের বুড়া, আম্মাজান জন্মের বুড়ি, ফিক করে হাসছে। হাসে দেয়া বলে, আই পয়গম্বর, এটা কেমন কথা? আপনি কিভাবে আল্লাহর কাছে সন্তান চাইতে পারে, তাও আবার এই বয়সে? এটা কি সম্ভব? আজ থেকে 50 বছর আগেই আমাদের সন্তান হওয়ার যত রকমের পদ্ধতি ছিল সব বন্ধ করে দিয়েছে আল্লাহ। এটা কি করে সম্ভব? ঠিক এই ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটাই যখন আল্লাহ তাআলা শ্রবণ করলেন, অতঃপর আল্লাহ জানায় দিলেন, হাজেরা আমি হলাম রব তোর পালন কর্তা, আমি রবের কাছে কোনো কিছুই অসম্ভব না। অতঃপর রব্বে কারীম ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাকে আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনা বিগুলামিন হালিম। সূরাতুস সাফফাত আয়াত নাম্বার 100, 101, দুইটা আয়াত। আল্লাহ এবার নিজে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমার ইব্রাহিম যখন বলল, ওগো আমার পালন কর্তা, আমাকে একটা সন্তান, নেককার সন্তান দান করেন, অতঃপর আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিমের ওই বয়সেই ফাবাশশারনা বিগুলামিন হালিম, আমি আল্লাহ তাআলা আমার ইব্রাহিমকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। পর্যায়ক্রমে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লেখেন, আল্লাহ তাআলা ইব্রাহিমের দোয়ার বদৌলতে যেই সন্তান দান করেছিল, ওই সন্তানের নামই ছিল হযরত জবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলল, চিল্লায় সুবহানাল্লাহ। ওয়াজ বুঝেন নাই? এবার আসেন, যে আল্লাহ, যেই পালনকর্তা, যেই রব 86 বছরের বুড়া আর 76 বছরের বুড়িরে বুড়া বয়সে সন্তান দান করতে পারে, ওই খোদা বুঝি মরে গেছে, কথা কয় না? হ্যাঁ, এবার রব হিসেবে আল্লাহকে মানে একটু ভালো করে বোঝাবো বাজান, বোঝেন। ওই খোদা যদি মরে গিয়ে না থাকে, তাহলে একটু বুঝে দেখেন, একটু বুঝে শুনে জবাব দেন। আপনি কেন কবরের সামনে সেজদা দিয়া বলেন, বাবা একটা ছেলে দে? কি ঠিক না? রব হিসেবে আল্লাহর মানা, যে রব 86 বছরের বুড়া আর 76 বছরের বুড়িরে ছেলে সন্তান দেওয়ার ক্ষমতা রাখে, ওই খোদা বুঝি আজকে মরে গেছে নাকি? তাহলে বট গাছের তলায় লাল সুতা বেঁধে তুমি কেন বলো আমায় একটা ছেলে দে? কবরের সামনে 500 টাকা ডাব্বার ভেতরে রেখে তুমি কেন বলো বাবা একটা ছেলে দে? খাদেম এবার আস্তে করে বলে, ভাই এই কথা জোরে বলা যাবে? আমি কি টাকা কম দিছি? আস্তে বলুন মানে কয় না, আপনার চাকরি দরকার, জোরে কম। বিয়া করবেন, জোরে কম। ওই ছেলে টেলে চাইবেন, জোরে বলছে। এই ঘটনা কি জোরে বলেন ভাই? এদিকে হ্যাঁ, আপনি যার কাছে ছেলে সন্তানের দাবি করতেছেন ডাব্বায় 500 টাকার নোট দিয়া, এই লোকটাই নিজের জীবদ্দশায় ছেলে ছেলে করতে করতে 11টা মাইয়ের রেখা গাতায় ঢুকছে। ও কি করে আপনারে ছেলে সন্তান দেবে?
ঠিক না? যে বেটা বাচ্চা থাকতে নিজের জন্য একটা ছেলে সন্তান বাজেট করাইতে পারে নাই, ওই মগা আপনারা ছেলে দেবো কোত্থেকে? এইবার কয়তো ডাব্বাই থেকে 500 টাকা ফেরত দে। বুঝে গেছি কেন কথা বোঝেন নাই? এখন তো ভাই বুঝলাম রব কাকে বলা হয়। হ্যাঁ, অনেকেই আল্লাহরে মানে কিন্তু রব হিসেবে আল্লাহরে মানে না। বুঝাইতে পারছি? হ্যাঁ, যা কিছু চাওয়ার, তোমার যা কিছু পাওয়ার, যা কিছু নেওয়ার, তুমি সব কিছু যখন আল্লাহর নিকট থেকে নিতে পারবা, সেদিন থেকেই তুমি রব হিসাবে আল্লাহরে মানো। যখন তুমি নামাজ পড়লা কিন্তু ছেলে সন্তান চাইলা, নদীর ভাঙ্গা জায়গার ভেতরে এক ডেক খিচুড়ি দিয়ে ওইখানে মানত না। লতিফপুর, কালিয়াকুর, সারের পুকুর বলে, সারের পুকুর নাম শুনছেন না? হ্যাঁ, আমি হাজার মানুষকে এমন দেখেছি ড্যাগের ভেতরে খিচুড়ি রান্দে টান্দে নিয়া ওই গর্তের ভেতরে তারপর ঢাইলে দিয়া এরপর সেখানে ডাইকা ডাইকা কান্দা কাইটা গান বাজনা করে, অতঃপর তারা বলতে থাকে আমার একটা ছেলে দরকার। আরে কত বড় গর্দ! ওই জায়গার যে মালিক, ওই জায়গার মালিক যদি একবার শুধু মনে মনে ভাবে এই জায়গার ভেতরে বালি ফালায়া বিল্ডিং করে দেব, তোর সারের পুকুরও গেছে, হার নামক বাবাও গেছে। কথা কি বুঝলেন? যুবক ভাই, তোমার খারাপ লাগতেছে? আলোচনাকে আমি বোঝাতে পারতেছি? হোয়াট ইজ তাফসির আগে বোঝা দরকার। এটা মানে তাফসির, মালিকের কথা, আল্লাহর কথা যদি তোমার দিলে না ঢুকে, দিলে যদি মজা না লাগে, তো দিলটাকে ভালো করে ভিমবার দিয়ে ওয়াশ করতে হবে। ও দিলের ভেতরে জং আছে, ময়লা আছে, ঠিক না? রব হিসেবে আল্লাহকে মানতে হবে। যা কিছু চাওয়ার, যা কিছু নেওয়ার সব আমি আমার আল্লাহর কাছ থেকে চাইবো। এমন ভাবে যারা আল্লাহকে মানবে তারাই রব হিসেবে আল্লাহরে মানছে। বুঝাইতে পারছি? আজকের পর থেকে কারা কারা রব হিসেবে আল্লাহরে মানবে? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, হাত নামায়। আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে একটু পিটি করাই কোনটা কেন? দুইটা ফায়দা। আবার নতুন করে মাথাটা ঝাঁকি হয়, ঘুমটা চলে যায়, আপনার আবার রেডি হয়ে যায়। ঠিক আছে? এবার হাদিস। আমরা কিন্তু ঈমান আনতেছি, কেননা আমরা জান্নাতের জন্য পাগল হয়েছি। মনে আছে নি? প্রথম শর্ত ঈমান। তো ঈমানের 1 নাম্বার শর্ত রব হিসেবে কারা মানবেন? আল্লাহ। এবার রাসূল বলেন 2য় নাম্বার, যারা ঈমান আনতে চাও, যেহেতু প্রথমটা মানছি, মানে নাই, এবার 2য় নাম্বার, আল্লাহর পয়গম্বর বলে ওয়াবিল ইসলামি দীনা, ওয়াবিল ইসলামি দীনা, ওয়াবিল ইসলামি দীনা। আরে আল্লাহর বান্দারা, তোমরা যদি আল্লাহর প্রতি খালেস ভাবে ঈমান আনতে চাও, তাহলে তোমাদের জন্য ঈমান আনার 2য় নাম্বার শর্ত হইল দিন হিসেবে তোমার ইসলাম মানা লাগবে। দিন হিসেবে কি মানা লাগবে? ইসলাম মানা লাগবে। এবার দিন হিসেবে ইসলাম মানবো, তোমরা মানবেন তো? খুব তো বললেন হ্যাঁ মানবো ইনশাআল্লাহ, খুব তো বললেন। আপনি কি জানেন ইসলাম কারা? হ্যাঁ, হোয়াট ইজ ইসলাম? হোয়াট ইজ ইসলাম? হোয়াট ইজ দ্য কালার অফ ইসলাম? ইসলাম কি? ওটার রং কেমন? ওটা দেখতে কেমন? কি কাকে ইসলাম বলে? কতটুকু কি ইসলাম বলে? জানি তো না, ইসলাম মানবেন কোত্থেকে? ঠিক না? আসেন সংক্ষিপ্ত আকারে বলি। আমার সামনে দেখতেছেন এটা কি? জোরে কোন, এটার নাম কি? কোরআন, ঠিক না? কোরআনে পাক আল্লাহ যা বলেছেন, হাদিস নবীর কথা, এই 2 সত্তা যা কিছু বলেছে এর টোটাল বিধানের নাম হলো, কথা বোঝেন নাই? টোটাল বিধানের নাম হলো দিন, আর ওই দিনের নাম হলো ইসলাম। ভাই বুঝাইতে পারিনি? মনোযোগ দেন। আল্লাহর কোরআন, রসুলের হাদিস, এই 2 সত্তা যা কিছু বলে এই সবটুকু নাম হলো দিন। সবটুকুর নাম কি? দিন। আর এই দিনের নাম হলো ইসলাম। এই দিনের নাম কি? ইসলাম। বিষয়টা বুঝতে পারছেন? তার মানে এই কোরআন যা বলবে ইসলাম, রসুল যা বলবে ইসলাম, এর বাহিরে কোনো ইসলাম নাই। আমার মতন নদীমুদ্দি আর সদীমুদ্দি কি বললো, ওইটার নাম ইসলাম না। ইসলাম হলো আল্লাহ এবং রসুলের কথা। এই 2 সত্তার বাহিরে ইসলাম বলতে কোনো শব্দ নাই। যুবক ভাইরা কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এবার আসেন ইসলাম ছাড়া, তার মানে এই কোরআন এবং হাদিস ছাড়া, ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ যদি আপনি গ্রহণ করেন, তাহলে আপনার ব্যবস্থা কি হবে? এই বিষয়ে আল্লাহ তাআলা 3 নম্বর পারা 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলে ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
গায়রুল ইসলামি দীনান, আর যারাই ইসলাম ব্যতীত অন্য কোনো দিন, অন্য কোনো মতাদর্শ তালাশ করবে, অন্য কোনো দিন খুঁজে নেবে, আল্লাহ বলেন ফালা ইয়াকবালা মিনহু, তাদের কোনো কিছুই কবুল তো করা হবেই না, উল্টো এই লোকগুলা আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ দিন হিসেবে আপনার ইসলাম মানা চাই, দিন হিসেবে কি মানা চাই? ইসলাম মানা চাই। মানবো তো যুবক ভাই, মানবো তো? হ্যাঁ,